পিঠা মেলা শেষ হতেই শুরু হয়ে গেল বসন্ত উৎসব মেলা। আর এই মেলাটা কতদিন চলবে এবং এটা কোথায় হচ্ছে ভিডিও লাস্টে আমি বলে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু জান্নাতে কিচেন ব্লগ। আজকে আমরা বসন্ত উৎসব মেলাটা ঘুরে দেখব। আর মেলার গেটটা কিন্তু দেখো অনেক সুন্দর করে সাজিয়েছে। মেলাতে ঢুকতেই ফার্স্টে যে স্টলটা ছিল সেটা ছিল বৃক্ষ প্রদর্শনীয় একটা স্টল। আর এই স্টলে কিন্তু বনসাই গাছ ছিল। এছাড়াও কিন্তু বাসাবাড়ি ডেকোরেশন করার জন্য ছিল মিনি প্লান্ট। এরপর সোনার বাংলা পানিপুরি স্টলটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর এই স্টলে কিন্তু 7 ধরনের টক দিয়ে কিন্তু পানিপুরি গুলা ট্রাই করা যাবে। এখানে 6 পিস ফুচকা দিয়েছিল। আর এটা দাম ছিল 50 টাকা। চলো তাহলে এক এক করে পানিপুরি গুলা ট্রাই করা যাক। আমি প্রথমেই তেঁতুলের মিষ্টি টকটা নিয়েছিলাম। টকটা অনেক ভালো ছিল। প্রতিটা টকই কিন্তু অনেক ভালো ছিল এবং ফ্রেশ ছিল। আমার কাছে দুইটা টক অনেক ভালো লেগেছে। তার মধ্যে ছিল হলো একটা তেঁতুলের মিষ্টি টক, আর একটা ছিল হলো টক ঝাল মিষ্টি টক। অনেক জায়গায় পানিপুরি খেতে গেলে পানিপুরির টকটা দিয়ে বাজে একটা স্মেল আসে এবং টকটা অনেক পাতলা থাকে। কিন্তু এই জায়গার প্রতিটা টকই কিন্তু অনেক ফ্রেশ ছিল এবং টকটা অনেক ঘন ছিল। এবার চলো এই পানিপুরির যে 7টা টক ছিল সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমেই ছিল জিরা পানি, তেঁতুলের টক সেই স্বাদ, নাগা পানি, তেঁতুলের মিষ্টি টক, পাঁচমিশালি টক, আর লাস্টে ছিল টক ঝাল মিষ্টি। চলো বাকি স্টল গুলোতে ঘুরে দেখা যাক। আর এই স্টলে ছিল অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন। এই কাজ করা প্রতিটা ড্রেসের প্রাইসের একটা তোমাদের আইডিয়া দিই। এই ড্রেসটা দেখো 7,000 টাকা। এই মেলাতে আসলে কিন্তু ডিসকাউন্ট তোমরা 2400 টাকায় পেয়ে যাবা। আরো ছিল টপ কুর্তির সব কালেকশন। বাচ্চাদেরও বেশ কিছু কালেকশন ছিল এখানে। এই তো আমরা দুইজন মিরর দেখলেই মনে হয় যে একটু ছবি তুলি। আর এই স্টলটা ছিল সুতি থ্রি পিসের স্টল। আর এই স্টলে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন ছিল। এইসব থ্রি পিস গুলা কিন্তু সবই স্টিচ ছিল। আর প্রতিটা সাইজেরই কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা। আর সাইজ গুলোর মধ্যে ছিল 36 থেকে 46 পর্যন্ত। এই থ্রি পিস গুলার কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল এবং সফট ছিল, বাসায় পরার জন্য তোমরা নিতে পারো। আর থ্রি পিসের দাম ছিল 1300 করে। এখানে আরো ছিল সুন্দর সুন্দর শাড়ি এবং ব্যাগের কালেকশন। আর এই ব্যাগগুলোর দাম ছিল 1000 করে। এছাড়াও ছিল ফ্লোর ম্যাট, টেবিল ম্যাট, রানার বেশ কিছু আইটেম। আরো ছিল আবায়া বুরকার সব কালেকশন। এখানে ছিল অনেক সুন্দর সুন্দর আবায়ার কালেকশন, দুবাই বোরকার কালেকশন। আর এই দুবাই বোরকার গুলা কিন্তু হিজাব সহকারে ছিল। এছাড়াও সিঙ্গেল হিজাব গুলো কিন্তু এই স্টলে তোমরা পেয়ে যাবা। আমি একা একাই সব স্টল গুলো ঘুরে দেখছি। আর তোমাদের ভাইয়া দেখো কোথায় গিয়ে বসে আছে। এটা ছিল বাচ্চাদের একটা খেলনার স্টল। আর এরকম 3-4টা স্টল কিন্তু এই মেলাতে বসেছে। এই স্টলে ছিল সুন্দর সুন্দর চাবির রিং, কানের দুল, মাথার ক্লিপ। এখানে দেখো বার্গার মাথার ক্লিপ ছিল, তারপরে ডিম পোস্ট, তারপরে সূর্যমুখী, তারপরে স্যান্ডউইচ। চশমা সহ অসংখ্য ডিজাইনের ছোট বাচ্চাদের মাথার ক্লিপগুলা এই স্টলে ছিল। এগুলা ছিল টপ কানের দুল। এছাড়াও বাচ্চাদের অসংখ্য ডিজাইনের খেলনা কিন্তু এই স্টলগুলোতে ছিল।
আচ্ছা, এটা দেখো, এই পুতুলটাকে দেখে কি মনে হচ্ছে? এটা দেখে কি বোঝার উপায় আছে যে এটা একটা বাঁশি, এটা বাজানো যায়? এই মেলাতে জুয়েলারির বেশ কিছু স্টলগুলা ছিল, আর এই বুরুজগুলার দাম ছিল ৩০০ থেকে ৩৫০-র মধ্যে। আর এই কানের দুলগুলার দাম ছিল ২০০ থেকে ৩৫০-র মধ্যে। এছাড়াও কসমেটিকের জিনিসগুলোও কিন্তু ছিল এখানে। এই স্টলে ছিল মোমি দিয়ে তৈরি করার কিছু নেকলেস, হাতের ব্রেসলেট, কানের দুল, আংটি, এগুলা ছিল। অনেক বছর ধরে যে ফুলগুলা সংরক্ষণ করে রাখা হয় মোমি দিয়ে। এই চুড়িগুলা অনেকদিন পরে আবার দেখলাম। ছোটবেলায় অনেক এই চুড়িগুলা পরেছি, ২ হাত ভরে এই চুড়িগুলা পরতাম। এছাড়াও এখানে রয়েছে ছোলার ডালের বেসন, চাউলের গুঁড়া, ট্যাং। এবার চলো খাবারের যে স্টলগুলো বসেছে সেই স্টলগুলো একে একে ঘুরে দেখা যাক। এই স্টলটা ছিল হোমমেড পেস্ট্রি কেকের একটা স্টল, আর এই স্টলের কেকের স্টার্টই ছিল ৫০ টাকা থেকে। মেলাতে আসলে কিন্তু যারা আচার লাভার আছো তারা কিন্তু ২০-২৫টা আইটেমের আচারও পেয়ে যাবা। এরপরে রয়েছে ড্যাগ স্টল, আর এই স্টলে কি কি রয়েছে চলো একটু দেখি। চিকেন পাট্টি বিরিয়ানি কোনটা কত? এটা 300 টাকা। আর ওইটা আর এটা হচ্ছে পকেটে আসে, এক পকেট 120 টাকা। আচ্ছা, আর এটা হচ্ছে সবজি। এটা খিচুড়ি রাইস, এটা মিক্স ভেজিটেবল। এটা পাকোড়া, স্যান্ডউইচ, হচ্ছে হাঁস ভুনা আর সাতকরা বিফ, সিলেটের ঐতিহ্য। আচ্ছা, আর একটা নেহা। নেহারি। এটার প্রাইস 300 টাকা করে হচ্ছে। ওকে, এটা মেলা উপলক্ষে আমরা 250 করে রাখি। সাথে কি আছে এটা? শর্ট আছে। চালের পিঠার পরোটা। এখান থেকে আমরা নিয়েছিলাম পকেট ছোট ছোট পাকোড়া, আর পাকোড়াটা গরম গরম খেতে অনেক ভালো ছিল। এর পাশেই ছিল কিন্তু বাচ্চাদের বেশ কিছু রাইড। আর বড়দের জন্য ছিল নাগরদোলা। বসন্ত উৎসব থেকে আমরা ২টা ছবি তুলে এখন চলো বাকি সব খাবারের স্টলগুলো একটু ঘুরে দেখা যাক। এছাড়াও ছিল ফাস্টফুড স্ন্যাক্স এর বেশ কিছু আইটেম। এখানে ছিল মামা বাড়ির অফার মিট বক্স ৯৯ টাকা। রিং আলু চিপসটাও কিন্তু এই স্টলে পাওয়া যাচ্ছিল। এছাড়াও ছিল চটপটি ফুচকার সব স্টল। এছাড়াও পিঠা স্টলও বসেছিল, আর পিঠা স্টলের মধ্যে কিন্তু হরেক রকম ঝাল মিষ্টি সব নকশি পিঠাগুলো এই স্টলগুলোতে ছিল। ডিম চিতই পিঠাগুলো ছিল। এখানে গরম গরম ডিম চিতই পিঠা বানানো হচ্ছে। এছাড়াও হাঁস ভুনাও ছিল, হাঁস ভুনার সঙ্গে ছিল চালের রুটি, চাপড়ি, কালাই রুটি। আরো কিন্তু গরম গরম পাকোড়াও ভাজা হচ্ছিল, তো আমরা অলরেডি কিন্তু পাকোড়া খেয়েছি, সেই কারণে এখান থেকে আর পাকোড়া নিলাম না।
এখানে ছিল হোমমেড চিকেন মোমো আর এর 6 পিস ছিল 100 টাকা। এখানে ছিল গরম গরম চিজ কাবাব। এখান থেকে আমরা কাবাব আর পরোটা নিয়েছিলাম। পরোটাটা ভালো ছিল, চিকেনটা একদমই ভালো ছিল না, কারণ চিকেনটা হার্ড হয়ে গিয়েছিল, সফট ছিল না, সে কারণে ভালো লাগে নাই। ছোট মানুষের মতো মেলাতে কোথাও বসার জায়গা না পেয়ে এই রাইডস গুলাতে চড়ে বসেছিলাম। আর এটা ছিল মেলার ভিতরের পুরো ভিউ। এখানে গরম গরম জিলাপি পাওয়া যাচ্ছিল, মাত্রই ভেজে এনে রেখেছে। আমরা এখান থেকে 50 টাকা জিলাপি নিয়েছিলাম। জিলাপিটা কিন্তু অনেক মজা ছিল, তোমরা কিন্তু এখানে আসলে মাস্ট এই জিলাপিটা ট্রাই করবা। নাগরদোলা দেখে মনে হচ্ছিল যে একটু উঠি, কিন্তু এত জোরে ঘোরাচ্ছে, আস্তে ঘোরালে একটু ভেবে দেখতাম। আচ্ছা, এখন তোমাদেরকে বলে দিচ্ছি মেলাটা কোথায় হচ্ছে। মেলাটা হচ্ছে মহাখালী ডিওএসএস এর পরিষদ পার্কের মাঠে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। আর বসন্ত উৎসব এই মেলাটা চলবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর সময়টা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত। এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।